আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নতুন বছরে অনেকের বিভিন্ন প্ল্যান আছে। অনেকেই বিভিন্ন পরিকল্পনা নিয়ে আগাচ্ছেন। আলহামদুলিল্লাহ আমারও অনেক প্ল্যান আছে। তো আজকে এরকম গুরুত্বপূর্ণ একটি প্ল্যান বা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। সেটা হচ্ছে জিরো অলিম্পিয়াড। জিরো অলিম্পিয়াড বিষয়টি যদি আপনাদের জানতে হয় তাহলে প্রথমে এটার সঙ্গে ইন্টার রিলেটেড বিষয় এসডিজি সম্পর্কে আপনাকে জানতে হবে। তাহলে চলুন এসডিজি সম্পর্কে জেনে নেওয়া যাক। এসডিজি means সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস ইন বেঙ্গলি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা। আপনি যদি গুগলে 2030 দিয়ে সার্চ দেন তাহলে আপনার সামনে এরকম বিভিন্ন পিকচার আসবে যেগুলো রিপ্রেজেন্ট করে পৃথিবী থেকে বিভিন্ন সমস্যার সমাধান করা প্লাস উন্নয়নমূলক বিভিন্ন পিকচার। তো এগুলোই হচ্ছে এসডিজি রিলেটেড পিকচার। 2015 সালে ইউনাইটেড নেশন অর্থাৎ জাতিসংঘ কর্তৃক এরকম 17টি লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছিল, যা হচ্ছে 2030 সালে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল এর যেই এজেন্ডা তারই একটি অংশ। তো এই যেই লক্ষ্যমাত্রাগুলো রয়েছে এগুলোর প্রধান লক্ষ্যমাত্রাগুলো হচ্ছে পোভার্টি অর্থাৎ পৃথিবী থেকে দারিদ্রতা দূর করা, ইনইকুয়ালিটি বৈষম্য দূর করা, ক্লাইমেট চেঞ্জ জলবায়ুগত যেই সমস্যাগুলো আছে সেগুলোকে সমাধান করা, প্লাস পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করা। এই যে 17টি লক্ষ্যমাত্রা রয়েছে তার কিছু আমি আপনাদের সামনে উল্লেখ করেছি, আরও বিভিন্ন লক্ষ্যমাত্রা রয়েছে যা এখানে এই পিকচারে উপস্থাপিত হয়েছে। একটা লক্ষণীয় বিষয় হচ্ছে যে এই যেই 17টি লক্ষ্যমাত্রা আছে এগুলোকে যদি আপনি অ্যাচিভ করতে চান তাহলে এটার সঙ্গে ইন্টার রিলেটেড যে নেগেটিভ দিকগুলো আছে সেগুলোকে পৃথিবী থেকে নির্মূল করতে হবে, অর্থাৎ জিরো করতে হবে। আর এখান থেকেই মূলত জিরো অলিম্পিয়াডের নামটা নেওয়া হয়েছে। যেমন ফর এক্সাম্পল কোয়ালিটি এডুকেশন। আপনি যদি এডুকেশন এর কোয়ালিটিটা বাড়াতে চান সেক্ষেত্রে আপনাকে এটার সঙ্গে ইন্টার রিলেটেড যে নেগেটিভ থিঙ্ক মানে ইলিটারেসি নিরক্ষরতা সেটাকে নির্মূল করতে হবে, অর্থাৎ জিরো করতে হবে। তাহলেই আপনি এডুকেশন কোয়ালিটিটাকে বৃদ্ধি করতে পারবেন। এরপর হচ্ছে নো পভার্টি। আপনি যদি পৃথিবীতে কোনো দারিদ্রতা না রাখতে চান সেক্ষেত্রে আপনার উৎপাদন হার কম, তার কারণেই তো দারিদ্রতা বৃদ্ধি পাচ্ছে। সো এই উৎপাদন হার যেই কম রয়েছে এটাকে আপনার একেবারে জিরো করতে হবে, অর্থাৎ উৎপাদনশীলতা বৃদ্ধি করতে হবে, তাহলেই কোনো পোভার্টি থাকবে না। সো একটা বিষয় ক্লিয়ার যে এই 17টি লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে এটার সঙ্গে ইন্টার রিলেটেড যেই নেগেটিভ থিংটা রয়েছে সেটাকে জিরো করতে হবে। তো এটার কারণেই আপনার জিরো অলিম্পিয়াড নামকরণ করা হয়েছে। তো এই জিরো অলিম্পিয়াড নিয়ে কয়েকটি স্লাইড পরে বিস্তারিত আলোচনা করছি। তার আগে চলুন জেনে নেওয়া যাক যে কিভাবে এই এসডিজি বাস্তবায়ন করা সম্ভব। প্রথমে হচ্ছে এটা একটা ইউনিভার্সাল বিষয়, কারণ ইউনাইটেড নেশন কর্তৃক যেই লক্ষ্যমাত্রা বা বিভিন্ন বিষয় নিয়ে কাজ করা হয় সেটা মূলত বৈশ্বিক, নট অনলি ইন এ পার্সোনাল কান্ট্রি। আপনাকে একটি ইন্টারডিপেন্ডেন্ট গোলস থাকতে হবে, অর্থাৎ সমস্ত কান্ট্রিগুলোর মধ্যে একটা নির্দিষ্ট গোল থাকতে হবে এবং এই গোল নিয়ে কাজ করতে হবে, অর্থাৎ এসডিজি বাস্তবায়ন করার যে গোলটা। প্লাস বাংলাদেশি গভর্নমেন্ট না শুধু, পুরো বিশ্বে যেই কান্ট্রিগুলো আছে সমস্ত কান্ট্রির গভর্নমেন্টগুলোকে এক হতে হবে এবং ইউনাইটেড নেশনে তারা বিভিন্ন সেশন করে তারা একটা সমাধান বের করবে এবং সেগুলো নিয়ে কাজ করবে। প্লাস যে ইন্ডিভিজুয়ালস আছেন বিভিন্ন কান্ট্রির তাদেরকে এই এসডিজি নিয়ে কথা বলতে হবে। যেমন আমাদের বাংলাদেশের কথা চিন্তা করলে শেখ মিজানুর রহমান আজহারি সাহেব, উনি মুসলিম অডিয়েন্সের কাছে এই এসডিজি যেই গুরুত্বপূর্ণ দিক সেগুলো নিয়ে কথা বলবে। আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার আছেন, উনি এই এসডিজি নিয়ে মানুষকে মোটিভেট করবেন। প্লাস ইন্ডিয়ার আছেন ধ্রুব লাঠি কন্টেন্ট ক্রিয়েটর, সেও এটা নিয়ে কন্টেন্ট তৈরি করবে। পাকিস্তানের নোমান আলী খান আছেন,
ইউএস এর ইয়াসির কাদি আছেন। সো ইনারা এইসব বিষয় নিয়ে যদি কথা বলে তাহলেই মানুষ জানতে পারবে। প্লাস যারা যে বিভিন্ন এডটেক প্ল্যাটফর্ম আছে, বিভিন্ন কনটেন্ট ক্রিয়েটররা আছেন তারা কোলাবোরেশন তৈরি করবে। অর্থাৎ পরস্পর সহযোগিতামূলক চিন্তাভাবনা যদি তৈরি করে এবং একটা নতুনত্ব ইনোভেশন মানে নতুনত্ব আনতে হবে তাদের চিন্তা চেতনায় যে কিভাবে এসডিজিটা মানে বাস্তবায়ন করা যায় তাহলে এটা সম্ভব। আমাদের যেই তরুণ জেনারেশন আছি তারা কি করতে পারি? তারা একটা সাস্টেইনেবল সলিউশন বের করব। অর্থাৎ এমন একটি সলিউশন যেটা দিয়ে আপনি চিরস্থায়ীভাবে এই সমস্যাটাকে সমাধান করতে পারেন। প্লাস আমাদের মধ্যে এডুকেশন এডুকেশন কোয়ালিটিটা বৃদ্ধি করতে হবে প্লাস লিডারশিপের প্রতি অনুপ্রাণিত হতে হবে। কারণ কি আপনার যদি এই এসডিজি কিভাবে বাস্তবায়ন করা যায়, অ্যাচিভ করা যায় এই সম্পর্কে জ্ঞান না থাকে বা আমাদের যেই প্রাতিষ্ঠানিক যে শিক্ষা সেখান থেকে যদি আমরা এই এসডিজি রিলেটেড কিছু না শিখতে পারি সেক্ষেত্রে আমরা এটা সম্পর্কে জানতে পারবো না প্লাস এটা নিয়েও কাজ করতে পারবো না। আর আমাদের মধ্যে সবাই জানলে হবে না। কাউকে লিডার হিসেবে উঠে আসতে হবে যারা কিনা বাকি যারা আছেন তাদেরকে লিড করবে যে কিভাবে ইফেক্টিভলি এটা সমাধান করা যায় বা অ্যাচিভ করা যায়। এখন আমরা মেন যে পয়েন্ট জিরো অলিম্পিয়াড সেখানে চলে এসেছি। জিরো অলিম্পিয়াডের প্রধান উদ্দেশ্যই হচ্ছে যে যেই গ্লোবাল চ্যালেঞ্জগুলো আছে এসডিজি বাস্তবায়নের ক্ষেত্রে সেগুলোকে মোকাবেলা করা এবং এটি সত্যি একটি গ্রাউন্ড ব্রেকিং উদ্যোগ। আর এটার সাব পয়েন্টগুলো যদি আপনি খেয়াল করেন গ্লোবাল কম্পিটিশন মানে 2030 সালে আগামী 5 বছরে যত বড় বড় কম্পিটিশন সবই এসডিজি রিলেটেড। সো আপনি যদি এখন থেকেই আপনি এই এসডিজি নিয়ে কথাবার্তা বলেন বা শেখেন তাহলে আপনি প্রথম জেনারেশনে আছেন। অর্থাৎ 2030 সালে যে আপনি একটা ভালো পজিশন ক্রিয়েট করতে পারবেন এবং অন্যদের তুলনায় প্রতিযোগিতায় এগিয়ে থাকতে পারবেন। এবং জিরো পোভার্টি কিভাবে পৃথিবী থেকে পোভার্টিকে জিরো করা যায়, তারপর হাঙ্গার ক্ষুধা থাকবে না কারোর, এটাকে জিরো করা যায়, প্লাস বৈষম্যকে জিরো করা যায়, প্লাস কার্বন এমিশনকে জিরো করা যায়, এগুলো সম্পর্কে আপনি জানতে পারবেন যা কিনা সবসময় প্রাতিষ্ঠানিক নলেজ থেকে আমরা জানতে পারি না। এবং আমাদের সমাজে যেই সামাজিক সমস্যাগুলো রয়েছে, অর্থনৈতিক সমস্যাগুলো রয়েছে, পরিবেশগত সমস্যা রয়েছে এবং ভ্যারিয়াস ডিফিকাল্ট থিংস গুলো রয়েছে, ইস্যুগুলো রয়েছে, এগুলো কিভাবে সমাধান করা যায় সেটা সম্পর্কে আপনাকে একটা প্রপার আইডিয়া দেওয়া হবে এই জিরো অলিম্পিয়াডে অংশগ্রহণ করলে। প্লাস আপনি যদি টিম ওয়ার্কের প্রতি অ্যাক্টিভ হয়ে থাকেন প্লাস আপনার লিডারশিপের প্রতি আপনার একটা ফ্যাসিনেশন থাকে সেক্ষেত্রে এই জিরো অলিম্পিয়াড আপনার জন্য, কারণ আপনি এখান থেকে প্রপার যে ধারণা সেটা পেয়ে যাবেন। তাহলে এবার চলুন হোয়াই শুড ইউ পার্টিসিপেট, কি জন্য আপনাকে পার্টিসিপেট করা উচিত এই জিরো অলিম্পিয়াডে। এখন মেন বিষয়টি নিয়ে কথা বলবো। আপনি জানেন যে এসডিজি ফেলোশিপ নিয়ে অনেকেই কথা বলে ইউটিউবে, কিন্তু এই এসডিজি ফেলোশিপটা কিভাবে অ্যাচিভ করা যায় বা কিভাবে এখানে অ্যাপ্লাই করতে হয় সে সম্পর্কে অনেকেই ধারণা দেয় না, বাট আপনি এখানে অংশগ্রহণ করলে এসডিজি ফেলোশিপ সম্পর্কে ধারণা পাবেন। প্লাস প্রতি বছর আপনাকে ইউনাইটেড নেশনে দেখেন না যে বিভিন্ন দেশ থেকে আপনার আহ, আহ, অনেকেই এসে রিপ্রেজেন্ট করে তাদের কান্ট্রিকে, স্পিচ দেয়। তো এখানে যদি আপনি অংশগ্রহণ করতে চান তাহলে আপনাকে প্রথমে এসডিজি সাবমিট করতে হবে। এই এসডিজি সাবমিট করার ক্ষেত্রে আপনার রিকমেন্ডেশন দরকার হতে পারে যে না আমি পূর্বে এসডিজি নিয়ে কাজ করেছি, আমি এরকম বিভিন্ন সংগঠনে ছিলাম। সো সেই ক্ষেত্রে যে রিকমেন্ডেশনটা দরকার হবে তা আপনার জিরো অলিম্পিয়াড যে অর্গানাইজেশনটা আছে সে আপনাকে সেটা প্রোভাইড করবে। প্লাস আপনি যদি জানুয়ারি 6 এর ভেতরে আপনি এই জিরো অলিম্পিয়াডে রেজিস্ট্রেশন করেন সেক্ষেত্রে আপনার ইউনাইটেড নেশন কর্তৃক গৃহীত বিভিন্ন এসডিজি রিলেটেড 4টা কোর্স দেওয়া হবে। তো এই 4টা কোর্স যদি আপনি কমপ্লিট করেন তাহলে আপনার 5টা সার্টিফিকেট প্রোভাইড করবে ইউনাইটেড নেশন, যা কিনা আপনার ভবিষ্যতে চাকরির ক্ষেত্রে বলেন বা হায়ার স্টাডিজের ক্ষেত্রে বলেন সব ক্ষেত্রে আপনার অনেক ভ্যালু প্রোভাইড করবে। যেমন আমি এরকম কোর্স করেছি। তো এই যে এরকম একটা সার্টিফিকেট, এরকম একটা না আরো 5টা সার্টিফিকেট আপনি পাবেন।
সো কেস স্টাডি কম্পিটিশনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা দিক থাকবে। প্লাস আপনি যদি ইন্টারন্যাশনালি কাজ করতে চান বা এসডিজি নিয়ে কাজ করতে চান বা লিডার হতে চান, সেক্ষেত্রে আপনার ডিবেটে অংশগ্রহণ করতে হবে, পাবলিক স্পিকিং এ অংশগ্রহণ করতে হবে, আপনার নিজেকে বিভিন্ন অডিয়েন্সের সামনে যে কথা বলতে হবে, প্রেজেন্টেশন করতে হবে। তো এটা মূলত আপনাকে শেখানো হবে যদি কিনা আপনি এই জিরো অলিম্পিয়াডে অংশগ্রহণ করেন। প্লাস বিভিন্ন প্রজেক্ট কিভাবে বাস্তবায়ন করানো হয় সেটাও শেখানো হবে। নিড ফর জিরো অলিম্পিয়াড, আপনার প্রয়োজনীয়তাটা কি? আমাদের এই যে সামাজিক বিভিন্ন সমস্যা আছে, যেমন পোভার্টি মানে দারিদ্রতা, ক্ষুধা, তারপর বৈষম্য, তারপর সামাজিক পলিউশন যেটা, এরকম বিভিন্ন সমস্যা মোকাবেলা করতে আমাদের যে তরুণ জেনারেশন আছি তাদেরকে অ্যাক্টিভ হতে হবে, আমাদেরকে অ্যাক্টিভলি অংশগ্রহণ করতে হবে। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের যে প্রথাগত শিক্ষা ব্যবস্থা তারা অনেক সময় ব্যর্থ হয় আমাদের এই ধ্যান ধারণার বিকাশটা তৈরি করতে। সো আমাদের এমন জিরো অলিম্পিয়াডের মতো এরকম অর্গানাইজেশনে যদি যুক্ত হই, সেক্ষেত্রে আমরা ছোট থেকেই আমরা এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারবো। প্লাস আমাদের বিভিন্ন কমপ্লেক্স যেই চ্যালেঞ্জগুলো আছে সেগুলো কিভাবে মোকাবেলা করা যায়, সেই সমাধানমুখী চিন্তাভাবনার সঙ্গে আমরা আস্তে আস্তে বড় হব বা আমরা বিভিন্ন আইডিয়া পেয়ে যাব। সো যা কিনা আপনার ভবিষ্যতে খুবই গুরুত্বপূর্ণ একটা দিক তৈরি করবে। এই জন্যই জিরো অলিম্পিয়াডে আপনার অংশগ্রহণ করা উচিত। এইমস অ্যান্ড অবজেক্টস অফ জিরো অলিম্পিয়াড, জিরো অলিম্পিয়াডের এইম কি এবং আপনার লক্ষ্যগুলো কি কি? প্রমোটিং সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, মানে হচ্ছে এসডিজি এর প্রচার করা বা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল বা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার প্রচার করা। ইয়ং জেনারেশনের মধ্যে আপনাকে এসডিজি সম্পর্কে যে গুরুত্ব রয়েছে সেটা আপনাকে জানানো হবে। প্লাস আপনাকে নিজস্ব উদ্যোগে এসডিজি বাস্তবায়নের ক্ষেত্রে যেই ধারণাটা প্রয়োজন সেটা আপনাকে দেওয়া হবে। প্লাস আপনার লিডারশিপ ডেভেলপমেন্ট, নেতৃত্বের বিকাশ ঘটাতে আপনার জিরো অলিম্পিয়াড সাহায্য করবে। ধরুন আপনি একজন ভালো লিডার হতে চান, কিন্তু আপনার লিডারশিপ কোয়ালিটিটা লো, এটাকে হাই করার জন্য এই জিরো অলিম্পিয়াড আপনাকে হেল্প করবে। এবং হুইচ উইল ইনেবল দেম টু সলভ ফিউচার প্রবলেম, মানে ভবিষ্যতে আপনার যে সমস্যাগুলো আসবে সেগুলো কিভাবে আপনি অ্যাক্টিভলি সলভ করতে পারেন সেটা আপনাকে শেখানো হবে। ইনক্রিজিং সোশ্যাল রেসপন্সিবিলিটি, মানে সামাজিক দায়িত্বশীলতা বৃদ্ধি। অর্থাৎ আপনি এই জিরো অলিম্পিয়াডে অংশগ্রহণ করার মাধ্যমে আপনি একজন তরুণ হিসেবে কিভাবে সমাজের প্রতি আপনার দায়িত্ব থাকা উচিত সেটা সম্পর্কে জানতে পারবেন। প্লাস আপনি পুরো বিশ্বে মানুষের জন্য একটা সুন্দর পৃথিবী গড়ার লক্ষ্যে কাজ করতে পারবেন, যেটা চমৎকার একটা বিষয়। প্লাস 4 নম্বর হচ্ছে ইনক্রিজিং প্রবলেম সলভিং আইডিয়া, আপনার সমস্যা সমাধানের আইডিয়াটা বৃদ্ধি হবে। আপনি টু টিচ পিপল সলভিং স্কিল থ্রু গ্রুপ অ্যাক্টিভিটিস, অর্থাৎ দলগতভাবে এই জিরো অলিম্পিয়াডে অংশগ্রহণের মাধ্যমে দলগত কার্যক্রম করার মাধ্যমে আপনি বিভিন্ন প্রবলেম কিভাবে সলভ করা যায় সে সম্পর্কে শিখতে পারবেন। তো ওভারঅল জিরো অলিম্পিয়াড সম্পর্কে আপনাকে ধারণা দিলাম। তো আপনি লেট না করে জয়েন করে ফেলতে পারেন, রেজিস্ট্রেশন করতে পারেন জানুয়ারির 6 তারিখের মধ্যে, কারণ 6 তারিখ হচ্ছে ডেডলাইন। এখন চলুন টার্গেট অডিয়েন্স, এই জিরো অলিম্পিয়াডটা কাদের জন্য? যারা কিনা ক্লাস 5 থেকে 8 এর মধ্যে আছেন তারা এখানে অংশগ্রহণ করতে পারবেন, 9 থেকে 10 ব্যাচেলর টু মাস্টার্স। নট অনলি ফ্রম general education but also from Qaumi Madrasa or Alia Madrasa. Every student has chance to join in this opportunity, I mean জিরো অলিম্পিয়াড। অর্থাৎ যারা গ্রেড 5 থেকে 8 থাকবেন তারা এসডিজি অ্যাক্টিভিস্ট হিসেবে জয়েন করবেন, যারা গ্রেড 9 থেকে 10 থাকবেন তারা এসডিজি অ্যাম্বাসিডর, প্লাস যারা ব্যাচেলর টু মাস্টার্স থাকবেন তারা এসডিজি অ্যাসিভার। এখন অনেকে প্রশ্ন করতে পারেন আমরা যারা আলিয়া মাদ্রাসায় আছি, কওমি মাদ্রাসায় আছি, তারা কিভাবে জয়েন করব? তো গ্রেড 5 থেকে 8 এটার সঙ্গে রিলেটেড কওমি মাদ্রাসায় যেই শ্রেণীটা রয়েছে তারা
এখানে এই চার্টটা যদি ফলো করেন তাহলে আপনারা বুঝে যেতে পারবেন যে আপনার কোন এসডিজিটা আপনার জন্য এবং কোথায় আপনার জয়েন করা উচিত। যেমন যারা কওমিতে মিজান শ্রেণীতে পড়েন তারা তারা হচ্ছে আলিয়ায় ৬ষ্ঠ শ্রেণীর সঙ্গে রিলেটেড প্লাস জেনারেল এডুকেশনে গ্রেড 6 এর সঙ্গে সম্পর্কিত। তো আপনারা এসডিজি 2 এর অন্তর্ভুক্ত হবেন। তো এইভাবে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের অ্যা কোন এসডিজিতে আপনার জয়েন করা উচিত মানে রেজিস্ট্রেশনের সময়। এটা আমি পরবর্তীতে যখন রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করবেন আমি দেখাই দিব। সিলেকশন প্রসেস এখানে ৩ রাউন্ডের মাধ্যমে আপনাদের মেইন যেই অনুষ্ঠানটা আছে সেখানে অংশগ্রহণের জন্য সুযোগ করে দেওয়া হবে। মানে সিলেকশন প্রসেসটা হচ্ছে ৩ রাউন্ডে হবে। প্রথম রাউন্ড সম্পর্কে কিছু কথা বলি। প্রথম রাউন্ডের যে ডেডলাইন সেটা হচ্ছে ৬ জানুয়ারি, অর্থাৎ আপনাকে এই জানুয়ারি মাসের ৬ তারিখের মধ্যেই অ্যাপ্লিকেশন করতে হবে। প্লাস আপনারা ৬ তারিখে অ্যাপ্লিকেশন করলে আপনারা ইউনাইটেড নেশন কর্তৃক যেই কোর্সগুলো আছে ৫ টা এই কোর্সগুলো আপনার ইমেইলে দেওয়া হবে। সেগুলো আপনি কমপ্লিট করলে ১০ তারিখে যেই পরীক্ষাটা হবে সেটায় অংশগ্রহণ করতে পারবেন। এবং ১০ তারিখে যে পরীক্ষা সেটার সিলেবাস হচ্ছে এই ৬ টা কোর্স। এই ৬ টা কোর্স করলেই আপনি এই পরীক্ষার জন্য এলিজিবল হবেন। প্লাস এই পরীক্ষায় মার্ক থাকবে ২০ টা এমসিকিউ যা যা ৫ দিয়ে মাল্টিপল করলে হচ্ছে আপনার ১০০ আসে। এটাই হচ্ছে মার্ক এবং এই পরীক্ষাটা হবে গুগল ফর্মে এবং রেজাল্টটা আপনাকে ইমেইলে পাবলিশ করা হবে এবং যারা হচ্ছে হাইয়েস্ট মার্ক পাবেন তারাই ইমেইল পাবেন এবং তারাই ২য় রাউন্ডের জন্য সিলেক্টেড হবেন। ২য় রাউন্ডে পরীক্ষা যেটা সেটা ৩১ জানুয়ারি হবে। অর্থাৎ আপনি এই জানুয়ারির ১০ তারিখ থেকে জানুয়ারির ৩১ তারিখ পর্যন্ত আপনি যে টাইমটা পাবেন এটা হচ্ছে ২য় রাউন্ডের। এবং ২য় রাউন্ডে আপনার কোনো পরীক্ষা হবে না। জাস্ট আপনার ৩ মিনিটের একটা ভিডিও তৈরি করতে হবে, অর্থাৎ আপনার যেই এসডিজি সেই এসডিজি রিলেটেড ভিডিও তৈরি করতে হবে এবং ফেস অন রেখে ভিডিও তৈরি করতে হবে। প্রথমে ফেস অন রেখে ভিডিও তৈরি করলেন, পরে আপনি ফেসটা অফ করে আপনি বিভিন্ন প্রেজেন্টেশন শো করতে পারলেন। জাস্ট ৩ মিনিটের ডিউরেশনের একটা ভিডিও আপনাকে আপনার পার্সোনাল যেই সোশ্যাল মিডিয়া আছে সেখানে সাবমিট করতে হবে এবং যে লিঙ্কটা সেটা এই জিরো অলিম্পিয়াডের অথরিটিকে শেয়ার করতে হবে। প্লাস আপনার এই জিরো অলিম্পিয়াডের একটা পার্সোনাল ফেসবুক গ্রুপ থাকবে, সেখানে আপনি আপনার এই ভিডিওটা নির্দিষ্ট হ্যাশট্যাগ ইউজ করে সাবমিট করতে পারেন। তো এটাই হচ্ছে ২য় রাউন্ডের সবকিছু এবং আপনাকে ৩য় রাউন্ডে আপনি সিলেক্টেড হয়েছেন কিনা তা ইমেইলে জানানো হবে এবং আমাদের এসডিজি যেই ১৭টা ক্যাটাগরি আছে এখান থেকে মোট ৩ জন করে, প্রতিটা ক্যাটাগরি থেকে ৩ জন করে ৫১ জন সিলেক্টেড হবেন ৩য় রাউন্ডের জন্য। এবার চলুন ৩য় রাউন্ড নিয়ে কথা বলা যাক। ৩য় রাউন্ডের যে পরীক্ষা সেটা হবে ৮ই ফেব্রুয়ারি, মানে ২০২৫ সালের ৮ই ফেব্রুয়ারি এবং এটা অনুষ্ঠিত হবে নিউ ইস্কাটন বিয়াম অডিটোরিয়াম, ঢাকায়। অর্থাৎ যারা দেশের বাইরে থেকে অ্যাপ্লিকেশন করছেন তারাও যদি আপনার এখানে আসতে চান আসতে পারবেন। বাট বাংলাদেশে এটা হবে। প্লাস আমরা তো দেখেছি যে ২য় রাউন্ডে ৫১ জন সিলেকশনের মাধ্যমে সিলেক্টেড হবেন। তো এই ৫১ জন থেকে আপনার প্রতিটা ১৭টা গ্রুপ থেকে প্রতিটা গ্রুপ থেকে একজন করে আপনার জুরি বোর্ডের সামনে প্রেজেন্ট করার জন্য সিলেক্টেড হবেন। অর্থাৎ আপনাদের যেই নির্দিষ্ট টপিকটা থাকবে সেই টপিকের উপর আপনি প্রেজেন্টেশন তৈরি করে আনবেন এবং এই যে জুরি বোর্ডটা থাকবে বিচারক মণ্ডলী তাদের সামনে আপনি এটা প্রেজেন্ট করবেন। আর এই জুরি বোর্ডে যারা থাকবেন তারা ফেমাস পার্সোনালিটিস ইন বাংলাদেশ অ্যান্ড ফ্রম অ্যাব্রোড, যা কিনা আপনি পরবর্তীতে জানতে পারবেন যদি কিনা আপনি রেজিস্ট্রেশন করেন। প্লাস লাইভ কোশ্চেন হবে। এই যে ১৭ জন আপনারা প্রেজেন্ট করবেন সামনে, যে তাদেরকে জুরি বোর্ড থেকে বিভিন্ন প্রশ্ন করতে পারে, আপনারা তার আনসার দিবেন, যা বিভিন্ন লাইভ কন্টেস্টে দেখতে পারেন, আপনারা ধারণা নিতে পারেন সেখান থেকে। এবং উইনার হবেন ৩ জন এবং তাদেরকে যেই ট্যাগ দেওয়া হবে এসডিজি ডিফেন্ডার, এসডিজি লিডার, এসডিজি পাইনিয়র। তো এটা সত্যি আউটস্ট্যান্ডিং একটা বিষয়। এবং এই যে ১৭ জন ফাইনালিস্ট থাকবেন, মানে ৩ জন তো
৩ জন তো আপনার বিভিন্ন ট্যাগ পাচ্ছে। এসডিজি ডিফেন্ডার, এসডিজি লিডার, এসডিজি পাইনিয়র। বাট যেই ১৭ জন থাকবেন ৫১ জনের থেকে ইনারা ফাইনালিস্ট হবেন এবং ইনাদের এই বিভিন্ন অর্গানাইজেশন থেকে এইভাবে অ্যাওয়ার্ড দেওয়া হবে। এই যে দেখে নিতে পারেন বা স্লাইডটা আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। সো ওভারঅল আ আপনারা ক্যাম্পাস ডেলিগেট হিসেবে কাজ করতে পারেন। অর্থাৎ এই আপনারা হয়তো মনে করছেন এই এসডিজি জিরো অলিম্পিয়াডে অংশগ্রহণের মাধ্যমে জাস্ট এই প্রতিযোগিতা, জি না। এটার পরে আপনি আ মানে সবসময় আপনি এইচডিজি রিলেটেড কাজ করতে পারেন জিরো অলিম্পিয়াডে অংশগ্রহণের মাধ্যমে। আপনি কিভাবে ইউনাইটেড নেশনে এসডিজি সাবমিট করবেন আপনাকে ধারণা দেওয়া হবে। প্লাস ওভারসিজ ইউনিভার্সিটিস বা যারা দেশের বাইরে পড়াশোনা করতে চান তাদেরকে আপনার বিভিন্ন রিকমেন্ডেশন দেওয়া হবে। প্লাস ইন এনরোলমেন্ট ইন জোন, অর্থাৎ আপনারা আপনাদের অঞ্চলে এই যে এসডিজি বা জিরো অলিম্পিয়াডের যে ইনভয় বা অভিযাত্রা, এটা নিয়ে আপনারা বিভিন্ন দলগত কাজ করতে পারেন এবং আপনাদের যেই আ অনুমোদনটা প্রয়োজন সেটা হচ্ছে আপনার এই জিরো অলিম্পিয়াড কর্তৃক দেওয়া হবে। প্লাস আপনারা আ যারা ক্যাম্পাস ডেলিগেট থাকবেন, তাদের মধ্যে থেকে আ যারা খুবই গুরুত্বপূর্ণভাবে আপনাদের কার্যক্রমটা চালিয়ে যেতে পারবেন, তাদেরকে পুরস্কৃত করা হবে বিভিন্ন সময়। সো এটা একটা বিগ অর্গানাইজেশন হতে যাচ্ছে একসময় পুরো বিশ্বের মানুষ আপনার জিরো অলিম্পিয়াড সম্পর্কে জানতে পারবে। যেমন কিনা তারা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, ইউনাইটেড নেশন এইগুলো সম্পর্কে জানে। মূল কথা হচ্ছে যে এই ৫ বছরে আপনাকে আ আপনার ২৫ জন লিডার লাগবে। যেই লিডারগুলো হচ্ছে জিরো অলিম্পিয়াড আপনার আমরা যারা আছি আমাদের মধ্যে থেকে নেবে প্রতি বছর ৫ জন করে মোট ২৫ জন। সো আপনি যদি এই ২৫ জন লিডারের অন্তর্ভুক্ত হতে চান বা প্রতি বছর যে ৫ জন হয় তাদের একজন হতে চান, তাহলে আপনাকে জিরো অলিম্পিয়াডের সঙ্গে থাকতে হবে রেজিস্ট্রেশনের মাধ্যমে এবং আপনার কোন সময় কি করা উচিত সেই দিক নির্দেশনাগুলো আপনাকে দেওয়া হবে। নাও হাউ ক্যান ইউ রেজিস্টার? চলুন রেজিস্ট্রেশন কিভাবে করবেন সেটা আপনাকে দেখিয়ে দেওয়া যাক। আপনার ১ম এ একটা ওয়েবসাইট আছে ফাতিমা আয়াত এখানে জিমেইল না, ফাতিহাআয়াত ড এট ডট কম। এইটা আপনার গুগলে যেয়ে সার্চ করবেন। তাহলে যদি সার্চ করেন, চলুন আমি আপনাকে দেখিয়ে দিই। এই যে গুগলে যেয়ে যখন আপনি সার্চ দিবেন, আ গুগলে যেয়ে সার্চ দেওয়ার পর আপনার সামনে এরকম রেজিস্ট্রেশন একটা ফর্ম আসবে, লিংক আসবে। এখানে আপনি ক্লিক করবেন। সরি আমার নেটওয়ার্কটা একটু স্লো আছে। আচ্ছা, এটা লোড হতে থাকুক। চলুন আমরা অন্য কিছু নিয়ে কথাবার্তা বলে আসি। হ্যাঁ, আপনি যদি আ ফাতিমা ফাতিহা আয়াত আপুর সঙ্গে মানে বিস্তারিত কথা বলতে চান বা বিস্তারিত জানতে চান বা এই যে জিরো অলিম্পিয়াড যে অথরিটি আছে তাদের সঙ্গে কনট্যাক্ট করতে চান, তাহলে এই ফোন নম্বরে কনট্যাক্ট করতে পারেন। তারা আরো বিস্তারিত বা ভালোভাবে আপনাকে জানিয়ে দিবে ফোনে, বা আপনারা ইমেইল করতে পারেন। প্লাস তাদের যে Facebook পেজটা রয়েছে এইটি সেই Facebook পেজ, প্লাস ওয়েবসাইটে সমস্ত দিক নির্দেশনা, এই জিরো অলিম্পিয়াডের বিস্তারিত বিষয় বিষয় সম্পর্কে কথা বলা হয়েছে। ফাইনালি হোয়াই উইল আই রিকমেন্ড ইউ? আমি কেন আপনাকে এটা রিকমেন্ড করব? সেটা হচ্ছে যে আমি ছোটবেলা থেকেই আ আমারও বিভিন্ন অডিয়েন্স আছে। ছোটবেলা থেকে আমি ইন্টারন্যাশনালি কাজ করতে চাই। আমি একজন পলিগট। আমি ৫ টা ল্যাঙ্গুয়েজ জানি এবং বিভিন্ন দেশের ভাষা বা সংস্কৃতি শেখা আমার একটা আ শখ বলতে পারেন। এমনকি আমি এখন বর্তমানে রিসেন্টলি জাপানিজ ল্যাঙ্গুয়েজ শেখা শুরু করেছি। কারণ আমার ইচ্ছা আছে দেশের বাইরে মুভ করা হায়ার স্টাডিজ এর জন্য এবং আশা করি এই বছরে আমি আ দেশের বাইরে যাচ্ছি উচ্চশিক্ষার জন্য। আমার জন্য দোয়া করবেন। তো ওভারঅল কথা হচ্ছে যারা লিডারশিপ টা মেইনটেইন করতে চান, আ ওয়ার্লড ওয়াইড বাংলাদেশকে
রিপ্রেজেন্ট করতে চান, ফরেনার্সদের সঙ্গে মিশতে চান, আপনি চান আপনার বিভিন্ন অডিয়েন্স থাকুক, প্লাস দেশের জন্য কাজ করতে চান বা পুরো বিশ্বের জন্য বা দেশের জন্য বিভিন্ন যেই সমস্যাগুলো রয়েছে সেগুলোর সমাধান বের করে কাজ করতে চান, তাদের জন্যই মূলত এই জিরো অলিম্পিয়াড। আপনারা রেজিস্ট্রেশন করতে পারেন এবং আমি প্রতিনিয়ত জিরো অলিম্পিয়াড প্লাস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আইটি, ট্রাভেলিং। আচ্ছা, এখন আমি আপনাদেরকে রেজিস্ট্রেশন প্রসেসটা দেখিয়ে দিতে চাই। প্রথমে আমি স্ক্রিন শেয়ার করে দেখাবো যে ফাতিহা আয়াত আপুর এই ওয়েবসাইটে আপনি আসবেন। আসার পর এখানে রেজিস্ট্রেশন নাও একটা বাটন পাবেন, এখানে ক্লিক করবেন। করলে আপনার সামনে একটা গুগল ফর্ম আসবে। সেই গুগল ফর্মটা এরকম দেখতে। এই যে এরকম একটা গুগল ফর্ম আপনার সামনে আসবে। এই ফর্মে আপনি আপনার নাম লিখবেন, আপনার মোবাইল নম্বর, ইমেইল, প্লাস আপনি কোন শ্রেণীতে পড়াশোনা করছেন এবং যদি আলিয়া কওমি হন তাহলে জেনারেল এডুকেশনের সমমান কোনটা আপনার পজিশন সেটা আপনি বুঝতে পারবেন। এগুলো সিলেক্ট করার পর আপনি এনাদেরকে এই জিরো অলিম্পিয়াডের অথরিটিকে ৩০০ টাকা পে করবেন এবং তার ট্রানজেকশন আইডিটাও এখানে দিয়ে দিবেন। এই গুগল ফর্মে আপনি সেটা দেখতে পারবেন। তো ওভারঅল কমপ্লিট করার পর আপনি সাবমিট করবেন। সাবমিট করলে ২৪ ঘন্টার মধ্যে আপনাকে একটা মেইল দেওয়া হবে। সেই মেইলে আপনার ইউনাইটেড নেশন কর্তৃক সিলেক্টেড এসডিজি রিলেটেড ৪টি কোর্স দেওয়া হবে। এই কোর্সগুলো কমপ্লিট করবেন আপনি ১০ই জানুয়ারির পূর্বে। তাহলে ১০ জানুয়ারিতে যেই এমসিকিউ এক্সামটা হবে সেটার জন্য এলিজিবল হবেন এবং সেখানে যদি হাইয়েস্ট মার্ক পান তাহলে দ্বিতীয় রাউন্ডের জন্য সিলেক্টেড হবেন। আর দ্বিতীয় রাউন্ডের ডিউরেশন হচ্ছে আপনার ১০ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত এবং এই টাইমের ভেতরে আপনার নির্দিষ্ট এসডিজির উপর ৩ মিনিটের একটা ভিডিও তৈরি করতে হবে এবং সেটা আপনার সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে হবে এবং সেটার লিঙ্ক জিরো অলিম্পিয়াডের অথরিটিকে শেয়ার করতে হবে। এখানে যদি আপনি সিলেক্টেড হন তাহলে তৃতীয় রাউন্ডে যাবেন। লক্ষণীয় বিষয় যে দ্বিতীয় রাউন্ডে মোট ১৭টা এসডিজি বা ১৭টা সেকশন থেকে মোট ৫১ জন, প্রতিটা সেকশন থেকে ৩ জন করে মোট ৫১ জন সিলেক্টেড হবেন, যারা কিনা তৃতীয় রাউন্ডে অর্থাৎ গ্র্যান্ড ফিনালিতে যাবেন এবং সেখানে জুরি বোর্ড থাকবেন। জুরি বোর্ডে ফেমাস পার্সোনালিটিস ফ্রম বাংলাদেশ অ্যান্ড ফ্রম অ্যাব্রোড থাকবে। সাইফুর রহমান খান প্লাস শায়েখ সিরাজ থাকবেন। তো এরকম অনেকেই থাকবেন। তাদের সামনে ১৭ জন, এই ৫১ জন থেকে আবার ১৭ জন আপনার প্রেজেন্ট করার সুযোগ পাবে প্রেজেন্টেশনের। তো বুঝতেই পারছেন এটা চমৎকার একটা বিষয় হবে। আপনারা যারা দ্বিতীয় রাউন্ডে ৫১ জন সিলেক্টেড হবেন তারা সবাই মেন্টালি এবং আপনি যেভাবে প্রিপারেশন নেওয়ার দরকার প্রিপারেশনটা নিয়ে আপনি গ্র্যান্ড ফিনালিতে যাবেন। কারণ গ্র্যান্ড ফিনালিতে গেলেই না বুঝতে পারবেন যে কোন ১৭ জন আপনার জুরি বোর্ডের সামনে প্রেজেন্ট করার সুযোগ পাচ্ছে। তো এই হচ্ছে ওভারঅল বিষয়। আর আমি তো কিছু আগেই স্লাইডে মানে কথা বলেছি এসব বিষয় নিয়ে। আরো যদি বিস্তারিত জানতে চান তাহলে জিরো অলিম্পিয়াডের অথরিটির সঙ্গে কন্টাক্ট করতে পারেন এবং আমি এদের কন্টাক্ট আমার ভিডিওর মাঝখানে মেনশন করেছি। তো পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আমার সাথেই থাকবেন, সুস্থ থাকবেন। এই বলে ভিডিও শেষ করছি। ধন্যবাদ।